আজ গোটা পটলের পোস্ত তৈরি। প্রথমে তেল দিয়েছি, তেল গরম হতে হিং দিলাম। তেল নাড়াচাড়া করে তেলের গজা মরতেই গোলমরিচ লবঙ্গ দিয়েছি। দেখুন গোলমরিচ লবঙ্গ ফটফট করে ফাটছে দেখুন। এবারে আপনার গোটা লঙ্কা, তেজপাতা, জিরা একসাথে রেখেছি, এই দিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখুন সুন্দর গোলাপি রং হয়ে যাচ্ছে। এই আপনার এবারে একটুকু আদা এক চাটু মতো দিলাম, এক হাতা দিয়ে নাড়াচাড়া করছি। সুন্দর একটুকু গজা টজা হয়ে যাচ্ছে। এই গজাটা দেখুন নাড়তে আস্তে করে ভাজা হচ্ছে মশলাটি। দেখুন বন্ধুরা, এইভাবে করলে খুব সুন্দর হয়। দেখুন নাড়াচাড়া করছি। এইবারে আপনার দেখুন কি সুন্দর হালকা জ্বালনে নাড়াচাড়া চলছে। একটা অনুষ্ঠানের তো একটু যত্ন করেই রান্না করতে হয়। দেখুন কত সুন্দর তেলের গজাটা আস্তে করে বসে যাচ্ছে। এবারে আপনার টমাটোর দিলাম, টমাটোরগুলো কেটে রেখেছিলাম। দেখুন টমাটোরগুলো দিচ্ছি, দেওয়া হয়ে গেল। এবার দেখুন নাড়াচাড়া চলছে। দেখুন বন্ধুরা কত সুন্দর। এটা একটু সময় লাগবে বন্ধু, আপনারা বিরক্ত হয়ে ভিডিওটা টেনে দেখবেন না। এই দেখুন লঙ্কা গুঁড়ি দিচ্ছি, লঙ্কা গুঁড়ি দিলাম। আস্তে করে নাড়া হবে, মশলাগুলো ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চলছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চলছে। এই দেখুন নারকেলকে পেস্ট করে রেখেছিলাম। পোস্ত তো নাহলে পটলের সাথে পোস্তুর সাথে মিক্সড হবে না, তাই গ্রাইন্ডারে আগে পিষে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে নাড়াচাড়া করছি, কত সুন্দর ফ্লেভার আসছে আস্তে করে। দেখুন এই যে একটু হলুদ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 হাতা মতো। দেখুন বন্ধুরা 1.5 হাতা দিলাম, দিয়ে আস্তে করে নাড়ছি। আপনারাও এইভাবে করবেন, ভিডিওটা টানে দেখবেন না, দেখলে শিখতে পারবেন না। দেখুন কত সুন্দর আস্তে জ্বালনে আস্তে ধীরে ফ্লেভার আসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। এই দেখুন পোস্ত দিলাম, একটু পোস্ত বাটা, পোস্ত গ্রাইন্ডারে তৈরি করে রেখেছি, দিয়ে নাড়াচাড়া করছি। পোস্তটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করছি। পোস্তকে বেশি ভাজা যাবে না। তারপরে দেখুন কাশ্মীরি মির্চি একটুকু দিলাম, 1/2 প্যাকেট মতো দিয়ে। দেখুন ফ্লেভারটা ধীরে আসছে। দেখুন বন্ধুরা এইভাবে আপনারা করবেন, অনুষ্ঠানে সুস্বাদু হবে, খুব মুখরোচক হবে। বন্ধুরা দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্লেভার আসছে। দেখুন বন্ধুরা, এই যে আমার সহকর্মী বন্ধুরা ওইদিকে অন্যান্য কাজ করছে। আমার সহকর্মী 2 জন বন্ধু আছে ওখানে। দেখুন কত সুন্দর ফ্লেভার আসছে। আস্তে নেড়ে চেড়ে এইবারে আপনার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এইবারে গোটা পটলগুলোকে তেলে ভেজে রেখেছিলাম, এই দিলাম। দেখুন বন্ধু, দেখুন কত সুন্দর গোটা পটল 2 মাথা কেটে মাঝখানে একটু করে চিড়ে দেখুন তেলে ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা এবার আপনারা দেখুন কত সুন্দর ফ্লেভার আসবে। আস্তে করে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা করবেন, খুব সুন্দর সুস্বাদু হবে বন্ধু। দেখুন বন্ধুরা হালকা জ্বালন জ্বলছে, কত সুন্দর। দেখুন এই তো দেখুন, এটা আপনার মগজদানা
সাদা তিল, আর আপনার এখানে একটু কাজু বাদাম বাটা সুন্দর করে জলে গুলে দিলাম। এই যে দেখুন, একটুকু আপনার আমল দুধ দিলাম ওর গ্যাবি আসার জন্য, আমল দুধ দিলাম। দেখুন কত সুন্দর, ধীরে 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 দেখুন আমল দিয়ে সুন্দরভাবে কত সুন্দর এসেছে। দেখুন দেখুন বন্ধুরা, আপনারাও করবেন এইভাবে, খুব সুন্দর হবে দেখবেন বন্ধু। এই যে দেখুন কত সুন্দর আসছে। হালকা একটু সরষা দিবেন, সরষা বাটা দিবেন হালকা, অল্প পরিমাণ, 1 হাতা মতো দিবেন। দেখুন গ্যাবিটা মোটা করার জন্য, দেখবেন খুব সুন্দর হবে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব সুস্বাদু হবে। দেখবেন বন্ধু, দেখুন কত সুন্দর আস্তে আস্তে লো ফ্লেমে জ্বালনটি জ্বলছে। দেখুন হালকা জল দিয়ে দিলাম, মাখা মাখা তো হবে, তাই সেই রকম পরিমাণ দেখে আপনারা জল দিবেন। খুব সুন্দর আসবে ফ্লেভার, দেখবেন খুব সুস্বাদু হবে। এবারে দেখুন এর উপরেই এবারে আপনার একটু মিল্ক মেড, একটু এটা দিলাম বাদাম গুঁড়া, লাল বাদামকে গ্রাইন্ডারে গুঁড়া করে রেখেছিলাম, দিলাম। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন, খুব সুন্দর। দেখুন লবণ পরিমাণ মতো, সুস্বাদুর জন্য চিনি দিবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর, এই যে আমার সহকর্মীরা তারা ঘোরাফেরা করছে। দেখুন দেখুন পরিমাণে আপনার নুন চিনিটা আপনারা দিবেন। দেখুন কত সুন্দর। এই যে একটু মিল্ক মেড দিলাম, ন্যাস কোম্পানির মিল্ক মেড। দেখুন কত সুন্দর। এই ডিবাটিকে ধুয়ে আবার পরে দেব, খুব চিট তো। দেখুন কত সুন্দর ফ্লেভার। দেখুন ধীরে 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 নাড়ছি, নাড়াচাড়া করছি। দেখুন বন্ধুরা, আপনারাও এভাবে করবেন। দেখুন এটা লং ভিডিও, আপনারা টানবেন না, টানলে জানতে পারবেন না পদ্ধতিটা। দেখুন বন্ধুরা, এবারে পরিমাণে আপনারা জলটা দেবেন। ফুটবে তো গোটা পটল, ভিতরে সমস্ত গ্যাবি ঢুকবে, তবে তো সুস্বাদু হবে। দেখুন এই পরিমাণ, খুব বেশি জল দেবেন না, মাখা মাখা হবে। পটল তো গায়ে যেন গোটা পটলের। এই দেখুন একটু বাটার দিলাম, 1 ফাইল 250 বাটার দিলাম। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন, ভিডিওটি টানে টেনে দেখবেন না। দেখুন কত সুন্দর, ধীরে ধীরে নাড়ছি, আস্তে 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 ফুটছে। দেখুন হালকা হালকা। বন্ধুরা এইভাবে এটাকে ধুয়ে দিলাম, মিল্ক মেডের ডিবাটা, খুব চিট তো। দেখুন বন্ধুরা কত সুন্দর। এই যে দেখুন দেখুন বন্ধুরা, এই ডিবাটি গরম জলে ধুয়ে দিয়ে দিলাম। ধীরে ধীরে নাড়াচাড়া করছি। কত সুন্দর আস্তে 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 ফুটছে, আমি ধীরে ধীরে নাড়াচাড়া করছি। কত সুন্দর গ্যাবি আসছে। দেখুন বন্ধুরা, গোপালজির ভোগ তো, খুব ধীরে ধীরে রান্না করতে হয়। আর আমি একবারে পাড়া গাঁয়ের ছেলে, আদব কায়দা জানি না। দেখুন একটু দারুচিনি গুঁড়া করা আছে, এলাচ সঙ্গে পেস্ট করে রেখেছি, একটু দিলাম। একটু দেখুন বন্ধুরা,
সুস্বাদু এবং সেন্টের জন্য দেওয়া আছে। দেখুন একটুকু ধনিয়া গুঁড়ি দিলাম, দেখুন ধনিয়া গুঁড়ি 1 প্যাকেট মতো দিলাম। দেখুন বন্ধু কত সুন্দর হালকা হালকা করে ফুটছে। দেখুন বন্ধু আমার মালটি অলরেডি, আমার পটল পোস্তটি প্রায় কমপ্লিটের মুখে। দেখুন কত সুন্দর গ্যাবি আসছে, আপনারা দেখে এইবারে ধীরে ধীরে আপনারাও যেভাবে রসটা রাখতে চান, বেশি রসালো করা যায় না, কারণ পটল যেন সাথে পোস্তটা গায়ে জুড়ে যায়, তবে আপনার ফ্লেভার ভালো আসবে, সুস্বাদু ভালো হবে। বন্ধুরা আমার অলরেডি হয়ে গেছে, আমার সহকর্মী বন্ধু এসে গেছে, এই যে ডেকচি বসাচ্ছে পটল পোস্তটিকে তুলে নেওয়ার জন্য। বন্ধুরা আপনারাও এভাবে করবেন। নমস্কার, আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।